মানুষ কতটা খারাপ এই মুহূর্তে নাটোর স্টেশনে একজন মানুষকে মলম পাটি অপচিতন করে তার মোবাইল এবং টাকা পয়সা নিয়ে গেছে এবং সেই ব্যক্তিকে এখানে ফেলে রেখে গেছে। চলুন তাদেরকে আমরা দেখাই মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে। দেখেন, সরেন 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 সরেন, দেখতে দেন কী হয়েছে, দেখি এই লোকটাকে। আপনার মানুষ কতটা খারাপ দেখেন, এই লোকটাকে মানুষ মলমপাটিরা ওষুধ খাওয়িয়ে তার টাকা পয়সা এবং মানি ব্যাগ নিয়ে চলে গেছে এবং কি করেছে, নাটোর রেল স্টেশনে তাকে ট্রেন থেকে ফেলে দিচ্ছিল। সেই সময় একজন মুরব্বী চাচা তাকে ধরে নিচে নামায়। পরে জানা যায় যে এই লোকটিকে আপনার একটা হুজুর, ছদ্মবেশী হুজুর, খেজুর খাইয়ে অবচেতন করে এবং তার কাছে থাকা টাকা, নগদ টাকা এবং টাকা সহ তার ফোন নিয়ে চলে যায়। আমরা লোকটির কাছে এছাড়াও নগদ 14,10,000 টাকার চেক পেয়েছি এবং সে চেকগুলো ছিল পূবালী ব্যাংকের এবং লোকটি সাধারণত কোনো পরিবহন শ্রমিকের একজন কর্মকর্তা। আপনারা যাই হোক দেখতে পাবেন এখানে অনেক মানুষ ভিড় জমে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর লোকের আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে, ওইখানে যোগ করলেও পাবেন। আচ্ছা আচ্ছা, উঠতে চাইলে উঠুক। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস টিম এসে হাজির হয়েছে। নাটোরের ফায়ার সার্ভিস টিম অত্যন্ত রেসপন্সিবল একটা টিম, তারা ফোন পাওয়া মাত্র চলে আসছে। আর এই ঘটনাটি ঘটেছে সাধারণত পঞ্চগড় ট্রেন, ঢাকাগামী পঞ্চগড় ট্রেনের যাত্রীর সাথে। গতকালও এই একই ঘটনা ঘটেছিল, এই স্টেশনে নামিয়ে দিয়ে গিয়েছিল। তো আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি, খুব সতর্ক থাকবেন। যারা ট্রেনে করে যাত্রা করেন তারা সবাই খুবই সতর্কতার সাথে যাতায়াত করবেন। পাশে থাকা ব্যক্তির কোনো দেওয়া জিনিস খাবেন না এবং তার সাথে কথা না বলাই বাঞ্ছনীয়। আর নাটোর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দেবেন স্টেশন মাস্টারকে এবং প্রত্যেকটা ট্রেনের চালককে, যাতে ট্রেনের অভ্যন্তরে এই ঘটনাগুলো না ঘটে এবং নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করে। এই ব্যক্তিটার টাকা গেছে, পয়সা গেছে, যে ডাজন্ট ম্যাটার। যদি সেই ব্যক্তিটা মারা যেত তাহলে তার পরিবারের হাল ধরা যে মানুষটা হয়তো বা সেটা হারিয়ে ফেলতো, তার পরিবারটা অটল হয়ে পড়তো। অবশেষে আমরা ফায়ার সার্ভিস রেস্কিউ টিমের সাথে কথা বলি এবং আমি তার সাথে দেখা করি এবং দেখা করে তার সাথে কথা বলি যে উনি আমাকে যে টাকার চেকটা, সেই চেকের ছবি তুলতে বলছিল। তখন আমি ভিডিও করছিলাম, আপনারা দেখতে পাবেন যে তার হাতে থাকার 3টি চেক। প্রথম চেকটি ছিল 7,60,000 টাকার চেক এবং পরবর্তী চেকটি ছিল প্রথম চেকটি ছিল 6 লাখ টাকার চেক, পরবর্তী 2 লাখ টাকার চেক এবং তারপরটা ছিল 7,70,000 টাকার চেক। এই টোটালি 15,10,000 টাকার চেক ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়। কিন্তু তার ব্যাগ, তার মোবাইল এবং তার কাছে থাকা নগদ ক্যাশ কোনো কিছু উদ্ধার করা হয়নি। অবশেষে জানা যায় লোকটির বাসা ঠাকুরগাঁওতে এবং তিনি কোনো এক পরিবহন সমিতির মালিক অথবা কোনো একজন সদস্য হবেন। উনি ঢাকায় যাচ্ছিলেন এই টাকাগুলো হয়তো বা ঢাকায় কোনো ব্রাঞ্চে দেওয়ার জন্য এবং রাস্তার মধ্যেই এই অকাজটি তার সাথে করে যায়। এটা মানুষের কখনোই গুণ হতে পারে না, মানুষের জন্য। আমরা সবাই জানি যে সবার ওপর মানুষত্ব তাহার ওপর নয়, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা আর নেই। কিন্তু মানুষের এই বর্তমান যুগে এত পরিমাণে নৈতিকতা খারাপ হয়ে গেছে যে মানুষকে বিশ্বাস করে না। অবশ্যই ফায়ার সার্ভিসের টিম, ডিফেন্স টিম তাকে অ্যাম্বুলেন্সে করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে। দেখা যাক সেই ব্যক্তিকে বাঁচে কিনা। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং সেই ব্যক্তি যাতে তার পরিবারের কাছে সচ্ছলে দিতে পারে সেই জন্য আমরা দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ তার সহায় হোক। আসসালামু আলাইকুম।